প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজনগর বার্তার লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি রাজনগর উপজেলার গয়েগর গ্রামে। আমি এখন সরাসরি লাইভটি দেখাচ্ছি আপনাদেরকে গয়েগর গ্রাম থেকে। এখন গয়েগর গ্রামের যে পাকা সড়ক রয়েছে, অর্থাৎ রাজনগর ট্যাংরাবাজার যে সড়কটি রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার কুলাউড়া সড়কের পাশে যে ব্রিজটি রয়েছে গয়েগরে, সেই ব্রিজের পাশে গয়েগর গ্রামে পানি চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গয়েগর গ্রামের ভিতরে যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু এখন নিরাপদে আশ্রয়ের জন্য ছুটে আসছেন। এখানে একজন আসছেন, আমি একটু ওনার সাথে কথা বলে জানতে পারবো যে ভাই একটা মিনিট, আপনাদের এখানে কতটুকু পানি, মানে কি পর্যন্ত পানি উঠছে? আপনাদের বাড়িঘরে কতটুকু পানি? বাড়ির ভিতরে উঠে গেছে পানি, ঘরের ভিতরে উঠে গেছে। ঘরের ভিতরে কতটুকু পানি হয়েছে এখন পর্যন্ত? এটা গয়েগর গ্রাম না? গয়েগর গ্রামে মানে এই সীমা পর্যন্ত শেষ। এখন কতটুকু, আর তো কোনো বাকি নেই কোনো জায়গায় যে গয়েগর গ্রামের পানি উঠে? অষ্টাশির বন্যার পরে এইরকম আর পানি হয়েছে না, এটাই প্রথম। আমরা কথা বলছিলাম এখানে গয়েগর গ্রামের যারা এসে নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে এসে মানে নিরাপদ আশ্রয়ে চলে আসছেন তাদের সাথে। আপনি গয়েগর গ্রামে দাঁড়িয়ে আছি, আপনি একটু মোবাইলের লাইট দিয়ে পানি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে এই যে গয়েগর গ্রামের প্রবেশ মুখে যে সড়কটি রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার কুলাউড়া সড়কের পাশে দিয়ে যে সড়কটি গিয়ে গয়েগর গ্রামের ভিতরে প্রবেশ করছে, সেই গ্রামের ভিতরে যে সড়কটি, সেই সড়কের এখন মোটামুটি 3 থেকে 4 ফুটের উপরে পানি রয়েছে। আপনারা আমার লাইটের মোবাইলের ক্যামেরায় তো দেখতে পেয়েছেন যে কতটুকু পানি রয়েছে গয়েগর গ্রামে। আমি এখানে যারা গয়েগর গ্রাম থেকে স্থানীয় আশ্রয় যে গ্রাম থেকে বেরিয়ে আসছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা জানিয়েছে যে প্রত্যেকের বাড়ি ঘরের মধ্যে পানি উঠে গেছে। অনেকেই হয়তো নিজ ঘরের তাদের উপরে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ আবার আশ্রয়ের জন্য রাজনগর সরকারি ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেই রাজনগর সরকারি ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিচ্ছেন। আপনারা দেখছেন যে আমার ক্যামেরাতে কতটুকু পানি এখানে, যে এটা হচ্ছে একদম প্রবেশদ্বার গয়েগর মৌলভীবাজার কুলাউড়া সড়কের যে গয়েগর অংশে যে প্রবেশ মুখটা, সেই প্রবেশ মুখের অংশতেই এখানে হাঁটু পানির উপরে, অর্থাৎ 1.5 ফুটের মতো পানি রয়েছে। এখানে 1 থেকে 1.5 ফুটের মতো পানি রয়েছে বিভিন্ন জায়গা ভেদে। আমি যে প্রবেশদ্বারেই রয়েছে 1 ফুটের মতো পানি, এর ভিতরে অনেকেই বলছে 3 থেকে 4 ফুটের বেশি পানি রয়েছে অনেক জায়গায় ভিতরে। এরা যারা এই পানিবন্দী হয়েছেন হঠাৎ করে, যার যার উদ্যোগে সবাই নিজ নিজ উদ্যোগে এসে আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গাতে আসছেন, কিন্তু পানি যত সময় যাচ্ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে। আমি এই গয়েগর গ্রামে প্রথমে আসিয়া দেখেছিলাম যে পানি এখান থেকে আরও অনেক নিচে, কিন্তু যত সময় যাচ্ছে সেই পানিটুকু বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা যাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছেন, সবাই যার যার মূল্যবান জিনিসপত্র সব কিছুই নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছেন। এখানে রাজনগর সরকারি ডিগ্রি কলেজে আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রতে এসে সবাই আশ্রয় নিচ্ছেন। আমরা সারাদিন দেখাচ্ছিলাম আপনাদেরকে যে মনু নদীর যে পার, এমনকি পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ, এর মধ্যবর্তী স্থানে পানি ছিল সারাদিন। আজকে সন্ধ্যার পর থেকে, অর্থাৎ 6টার পর থেকে যখন হংসকলা গ্রামের পাশে ওয়াবদা পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধটি ভেঙে যাওয়ার পরে, কয়েক জায়গা দিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখন গয়েগর, হংসকলা, ডোলা গ্রাম, খাটাজুরির একাংশ সহ পানির নিচে তলিয়ে গেছে। এখন প্রত্যেকটা বাড়িঘরের মধ্যেই পানি। গয়েগর গ্রামে যারা রয়েছেন, এই লাইভটি যারা দেখছেন আমার, বা এই লাইভটি যারা দেখছেন, তাদের যদি কোনো আত্মীয়স্বজন গয়েগর গ্রামের মধ্যে থাকেন, তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য বলেন, অনুরোধ করেন যাতে নিরাপদ আশ্রয়ে সবাই চলে আসে। কিন্তু এখানে সড়কের উপরে অনেক পানি। আমি আপনাদেরকে হয়তো পানির পরিমাণটা দেখাতে পারছি না কারণ অন্ধকারের মধ্যে। তারপরও আমি যে মানুষজন ঘর থেকে বেরোয় নিরাপদে আসছেন তাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে কিছু লোক এখানে আসছেন, তাদের মানে পায়ের নিচ দিয়ে তাকালে বোঝা যাবে যে এখানে কী পরিমাণ পানি গ্রামের ভিতরে প্রবেশ করছে গয়েগর গ্রামে। গয়েগর গ্রামটি একদম রাজনগর
সদর ইউনিয়নের পাশেই বা রাজনগর সদর ইউনিয়ন অন্তর্ভুক্ত গ্রাম এটি। রাজনগর মৌলভীবাজার কুলাউড়া সড়কের একদম পাশেই রয়েছে গয়গড় গ্রামটি। আর যে জায়গাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মৌলভীবাজার কুলাউড়া সড়কের সাথে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটির পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই ব্রিজটির সাথেই পানি লেগে গেছে। এখান থেকে অনেকে যার যার পরিবারের নারী পুরুষদেরকে নিয়ে এসে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসছেন। কি পরিমাণ পানি আছে ভাই এদিকে? হাতার পানির চেয়ে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই যা যার নিজ উদ্যোগে এসে নিরাপদ আশ্রয় নিচ্ছেন। দেখেন এখানে কিন্তু একদম মেইন প্রবেশদ্বার, গয়গড় গ্রামের মেইন প্রবেশদ্বারে কতটুকু পানি। বিজয় দা, একটু কি পরিমাণ পানি আপনাদের এখানে? প্রচুর পরিমাণ পানি ভাই। গড়ের মধ্যে কতটুকু পানি ঢুকছে? এখনো সামান্য করে ঢুকছে, সামান্য বাকি। আপনারা কি গয়গড় গ্রামের সবাই নিরাপদ আশ্রয়ে আসতে পারছেন না? এখনো অনেকেই রয়ে গেছেন গ্রামের ভিতরে? এখনো অনেক রয়ে গেছে গিয়া গ্রামের ভিতরে। সবার বাড়িতে এখনো পুরো মাত্রায় পানি ঢুকছে না। তবে যারা যারা বাড়িতে ঢুকছে এরা বাড়ির ভিতরে কলেজে আশ্রয় গেছে। আচ্ছা, এখন যে অবস্থা, আপনার কি ধারণা যে পানি আরো বৃদ্ধি পাবে বা কি হবে আপনার ধারণা এখন? আমি এই মুহূর্তে একটু আগে, আধা ঘন্টা আগে আমি অল্প পানি দেখছিলাম, কিন্তু এখন তো প্রচুর পরিমাণে পানি রাস্তাতে উড়া চলছে পানি। এই গতিতে পানি প্রবেশ করলে এই গয়গড় গ্রামটিতে একদম মৌলভীবাজার কুলাউড়া সড়কের একদম পার্শ্ববর্তী গ্রাম এটা। তো এই গতিতে যদি পানি প্রবেশ করে তাহলে কি এই মেন প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আপনি কি মনে করেন? এটা পানি বৃদ্ধির উপর নির্ভর করে। আর আসলেও পরিস্থিতি খুবই খারাপ। জি, আপনার জানা মতো আপনাদের গ্রামের কি পরিমাণ মানুষ এখন পানির নিচে ঘরবাড়ি রয়েছে? কি পরিমাণ মানুষ হবে? প্রায় শতাধিক বাড়ি হবে। শতাধিক বাড়ি লোকজন এখনো বাড়িতে রয়েছেন, তাদের এখনো বের হয়ে আসেন না, কিন্তু বাড়িতে পানি প্রবেশ করছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা তো এখানে দেখতে পাচ্ছি প্রায় 1 ফুটের মতো পানি আছে। গ্রামের ভিতরে কতটুকু পানি আছে? আমরা তো এখানে পানির জন্য গ্রামের ভিতরে যেতে পারতেছি না। গ্রামের ভিতরে কি পরিমাণ পানি রয়েছে? কোনো জায়গায় অল্প, কোনো জায়গায় একটু অল্প আছে। উঁচু জায়গাগুলো কম, উঁচু জায়গায় কম, নিচু জায়গায় অনেক বেশি। নিচু জায়গায় অনেক বেশি পানি। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক স্রোতের গতিতে পানি আসছে। তো পানিটা কি উজান থেকে এইদিকে আসছে নাকি? উজান থেকে আসছে। উজান থেকে আসার কারণে এখন মানুষের যে গড় দুয়ার ভেঙে ফেলার কি কোনো সম্ভাবনা আছে, বা গড় দুয়ার ভেঙে যাওয়ার এরকম কি কোনো আশঙ্কা আছে কিনা? এই মুহূর্তে যারা কাঁচা ঘর বাড়ি, বিশেষ করে কাঁচা ঘর বাড়ি যারা আছে, তারা ঘর বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা রাজা পাকা ঘর বাড়ি আছে তারা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের লাইভটি অত্যন্ত প্রবাসী সহ বিভিন্ন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজন দেখছেন। তো এই বন্যার্ত যে রাজনগর উপজেলা, আসলে আমি বলতে পারি যে বেশ কয়েক বছরের মধ্যে গয়গড় বা হংসকলা ডোলা গ্রামে পানি প্রবেশ করে নাই। হঠাৎ করে আকস্মিক বন্যায় পরে অনেকেই তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আপনি যে একজন সমাজের বিবেকবান মানুষ, এই হিসাবে আপনি যারা লাইভটি দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে এই বন্যার্থদের ওরা কি করতে পারে বা কিভাবে সহায়তা করলে বন্যার্থরা যে ওরা আবার পূর্বের অবস্থা ফিরে যেতে পারবে বা ওরা বন্যা থেকে রক্ষা পাবে? আমার দৃষ্টিতে এই মুহূর্তে যার যার যে মালামাল আছে সব মালামাল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাও। আর নিরাপদ আশ্রয় এটা উপরওয়ালা ইয়ে করবে। এটা এখন পরিস্থিতি কী হবে আমরা এখন দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা কথা বলছিলাম এখানে বিজয় বাবুর সাথে, উনি জানিয়েছেন যে আসলে গয়গড় গ্রামের বিভিন্ন স্থানে বিভিন্ন লেভেলের পানি রয়েছে। অর্থাৎ উঁচু স্থানে পানির লেভেলটা কম রয়েছে, নিচু স্থানে পানির লেভেল অত্যন্ত বেশি রয়েছে। আর উনি যেমনটা বলছেন যে আসলে উপরওয়ালা ছাড়া এই দুর্গতি বা এই দুর্যোগ থেকে রক্ষা করার কারো ক্ষমতা নেই। তো সবাই আসলে গয়গড় গ্রামবাসী বা যারা বন্যা কবলিত হয়েছে, বিশেষ করে একামধু, বাঙ্গারাট, হংসকলা, ডোলা, গয়গড় গ্রামের যে মানুষজন বন্যা কবলিত হয়েছে, এদের জন্য অবশ্যই বেশি বেশি প্রার্থনা করবেন। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন। আসলে আল্লাহ ছাড়া বা সৃষ্টিকর্তা ছাড়া এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। যত সময় যাচ্ছে ততই কিন্তু এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। আমরা সারা দিন যেমনটা লাইভে দেখেছিলাম, তখন পানি সীমাবদ্ধ ছিল পানি উন্নয়ন বোর্ডের বাঁধ আর মনু নদীর পার, এই দুইটা মধ্যবর্তী স্থানে যে বাড়িঘর ছিল শুধু তারাই এই বন্যায় কবলিত হয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে, অর্থাৎ মাগরিবের পর প্রথমেই যখন হংসকলা অংশের যে
বাঁধটি রয়েছে সেই পানি উন্নয়ন বোর্ডের বাঁধটি ভেঙে যাওয়ার পর কিন্তু একে একে 3টি জায়গায় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 3টি জায়গায় বাঁধ ভেঙে গেছে। সেই বাঁধ ভেঙার কারণে একদিকে হংসকলা দিকে পানি প্রবেশ করে হংসকলা থেকে ডলা গ্রামে পানি প্রবেশ করছে, গয়গড় গ্রামে একামদুর দিকে যে বাঁধটি ভাঙছে সেই বাঁধের ভাঙার কারণে গয়গড় সহ এই দিকের আশপাশের অঞ্চলগুলো প্লাবিত হয়েছে বা হচ্ছে। যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে যারা স্থানীয় বসবাসকারী যারা রয়েছেন তারা নিরাপদ আশ্রয়ের জন্য তাদের মূল্যবান জিনিসপত্র সহ গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে এসে অবস্থান নিচ্ছেন। আসলে এখানে যারাই রয়েছেন সবাই অত্যন্ত বিপদের মধ্যে রয়েছেন, অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন। যত সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে লাইভ করছি সেটি হচ্ছে মৌলভীবাজার কুলাউড়া সড়কের একদম পার্শ্ববর্তী যে ব্রিজটি রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার কুলাউড়া সড়কের উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের পাশেই আমি দাঁড়িয়ে লাইভ করছি। সেটি হচ্ছে মানে গয়গড় গ্রামের একদম প্রবেশদ্বার। গয়গড় গ্রামের প্রবেশদ্বারে মানে প্রায় 1 ফুটের উপরে পানি উঠে গেছে। ভাই একটু যদি বলেন কি পরিমাণ পানি ভিতরে আছে? পানি কি পরিমাণ আছে? অনেক পানির পরিমাণ বিপদসীমার উপরে যাচ্ছে। মানে গরমের মধ্যে আপনার গরমের মধ্যে উঠতেছে এখনো উঠে নাই। আপনাদের এইদিকে যারা বাড়ি ঘরে আছেন এরা কি নিরাপদে আশ্রয়ে আসছেন বা আসার জন্য চেষ্টা করতেছেন কিনা? নিরাপদে যাচ্ছে, অতি শীঘ্রই তারা নিরাপদ স্থানে চলে যাবে। আপনারা কি মানে যারা পানির মধ্যে আটকা পড়ে আছে বা যাদের ঘরে পানি প্রবেশের সম্ভাবনা রয়েছে, ভাই লাইটটা দেখেন তার মুখের দিকে, যারা নিরাপদ আশ্রয়ে মানে যায় নাই এখনো, তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কি আপনারা সহায়তা করছেন বা আপনারা তাদেরকে উৎসাহিত করছেন কিনা? সর্বোচ্চ সহায়তা করছি। তো আপনারা আসলে আপনারা যেহেতু যুব সমাজে গিয়ে আসলেই অনেকেই দুর্যোগ থেকে অনেকটা রক্ষা পাবে, তো আপনারা কি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিরাপদ আশ্রয় নেন? কারণ এখনই নিরাপদ আশ্রয় নেওয়ার মতো এখনো সময় রয়ে গেছে গ্রামের মানুষের। কিছুক্ষণ পরে হয়তো পানি হাঁটাচলা করে সে নিরাপদ আশ্রয় নিতে পারবে না। তো লাইভটি যারা দেখছেন আপনাদের যদি নিকটাত্মীয় বা আপনাদের আত্মীয় স্বজন কেউ গয়গড় গ্রামে থাকে অবশ্যই আপনারা ফোন দিয়ে বলেন যে নিরাপদ আশ্রয় যেন চলে আসে, কারণ পানির যত সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন লাইভটি শুরু করি তখন এই জায়গাতে পানি ছিল না, আমি মানে শুকনা রোডে দাঁড়িয়ে লাইভটি শুরু করেছিলাম, কিন্তু এখন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে পানি প্রায় 1 থেকে 2 ইঞ্চির উপরে পানি চলে আসছে। আমার পায়ের নিচে 1 থেকে 2 ইঞ্চি পানি। তারপর এখানে কিন্তু আসলে পানি অত্যন্ত স্রোতের গতিতে পানি আসছে। আপনারা পানির স্রোতের আওয়াজটুকু হয়তো শুনতে পাচ্ছেন। রাতের অন্ধকার থাকায় আমি আপনাদেরকে পানির স্রোতটুকু দেখাতে পারছি না, কিন্তু এই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পানির স্রোতটুকু কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোতের গতিতে পানি আসছে। এদিকে এসে পানি কিন্তু যত সময় যাচ্ছে পানি স্রোতের গতিতে পানি আসছে। আপনারা এদিকে দেখছেন যে ঘরের ভিতর দিয়ে পানি প্রবেশ করে বাইরে স্রোতের গতিতে পানি আসছে। তো দূরে থেকে আমি দেখাতে হচ্ছে কারণ এখানে অনেক স্রোত, পানি যাওয়া সম্ভব নয়, কিন্তু এখানে অন্ধকার থাকায় আমি কাছে থেকে গিয়ে দেখাতে পারছি না। আমি আমার বাইকের লাইট দিয়ে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উপজেলা রাজনগর উপজেলার গয়গড় গ্রাম। আপনারা যারা গয়গড় গ্রামের যারা লাইভটি দেখছেন আপনারা অবশ্যই মানে নিরাপদ স্থানে চলে আসেন, কারণ নিরাপদ স্থানে না আসলে হয়তো মানে পরবর্তীতে এখান থেকে বের হওয়া সম্ভব হবে না। ধন্যবাদ যারা আমার লাইভে সংযুক্ত ছিলেন। আমার লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা দুর্যোগের মধ্যে আছেন তাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যাতে এই রাজনগরের মানুষ, গয়গড়ের মানুষ বিপদমুক্ত হয়, গয়গড়ের মানুষ এই দুর্যোগ থেকে রক্ষা পায়। এই রাজনগর উপজেলার মানুষ যারা বন্যা কবলিত হয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতির জন্য দ্রুত কাটিয়ে উঠতে পারে, এমনকি এই বন্যা থেকে যেন সবাই নিরাপদ জানমাল রক্ষা করতে পারে, নিরাপদে যাতে নিরাপদ আশ্রয়স্থলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আমি পরবর্তী লাইভে হয়তো অন্য কোথাও দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।